করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা বৈশ্বিক মন্দা সবসময়ই দেশের অর্থনীতি সচল রাখতে অবদান রেখেছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গত ১.৫ বছরে একক দেশ হিসেবে সৌদি আরবের পর সবচেয়ে বেশি কর্মী গেছে দেশটিতে। কিন্তু অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেটের কারণে অনিশ্চয়তায় পূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। গত ১৫ বছরে এই বাজার একাধিকবার বন্ধ হয়েছে। সম্প্রতি ফের আলোচনায় মালয়েশিয়ার শ্রমবাজার। অনিয়মের কারণে বাড়তি টাকা দিয়েও নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে পারেননি কয়েক হাজার কর্মী। রোববার বিকেলে এ বিষয়ে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। দাবি করেন, কর্মী যেতে না পারার ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সবকিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে। গত মার্চে মালয়েশিয়া সরকার ঘোষণা করে ভিসা পাওয়া বিদেশি কর্মীদের ৩১শে মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় এবারও স্বপ্ন ভেঙেছে কয়েক হাজার পরিবারের। মাঝার ইমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।